আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে আমার হাতে রয়েছে অপ্পোর ব্র্যান্ড নিউ স্মার্টফোন অপ্পো A60। এই ফোনটার আজকে আনবক্সিং করব, পাশাপাশি ফার্স্ট ইমপ্রেশন দিব। তার আগে ফোনটার প্রাইস সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে নেই। এই ফোনটার 8128 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 22,990 টাকা, আর এর আরো একটা ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে 8256, যার প্রাইস ধরা হয়েছে 24,990 টাকা। ওকে, প্রাইস তো জানলাম, চলুন এবার ফোনটি আনবক্সিং দিয়ে ফোনটি ফার্স্ট ইমপ্রেশন শুরু করা যাক। প্রথমেই আমরা বক্সটিকে ওপেন করি। বক্সটিকে ওপেন করার পর দেখতে পাচ্ছি একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার রয়েছে। তারপরে আমরা ফোনটিকে দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমাদের ফোনটি। ওকে, ফোনটিকে সরিয়ে রাখি, তারপর দেখি কি রয়েছে। এখানে 45 ওয়াটের একটা সুপার বুক চার্জার রয়েছে, সিম ইজেক্টর রয়েছে, তারপর দেখতে পাচ্ছি কিছু সেফটি গাইড বা ওয়ারেন্টি কার্ড রয়েছে। মূলত এই হচ্ছে বক্স কন্টেন্ট। প্রথমে ফোনটার ডিজাইন দিয়ে শুরু করি। ডিজাইন আমার কাছে অ্যাজ ইউজুয়ালি মনে হয়েছে, বক্স শেপের একটা ডিজাইন দেওয়া হয়েছে। পিছনের দিকটা একদমই ফ্ল্যাট, সাইড ফ্রেমটুকু খানিকটা ফ্ল্যাট করা হয়েছে। আর আমার হাতের যে ফোনটা, এটাকে বলা হচ্ছে মিডনাইট পার্পল। এর কিন্তু আরো একটা কালার রয়েছে যেটাকে বলে রিপেল ব্লু। সো আমার কাছে মনে হয় যে দুইটা কালারই আপনারা চুজ করতে পারেন। তবে এখানে রিয়ার পার্টে একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, সেটা হচ্ছে ক্যামেরা বামটুকু। দুইটা ক্যামেরা যথেষ্ট বড় দেওয়া হয়েছে, আমার মনে হয় যে একটু ছোট করলে হয়তো ভালো লাগতো। নিচের দিকে অ্যাজ ইউজুয়ালি অপ্পোর লোগোটা দেওয়া হয়েছে, আর উপরের দিকে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেয়নি তারা। বাম পাশে দিয়েছে সিম কার্ড স্লট, যেখানে আপনি দুটি সিম কার্ডের পরেও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ডান পাশে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পাশাপাশি পাওয়ার বাটন একই সাথে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আমি আসলে সেট করে দেখলাম যে যথেষ্ট ফাস্ট এন্ড একুরেট কাজ করছে। আর নিচের দিকে স্পোর্টস এন্ড বাটনের কাছে সব ঠিকঠাকই রয়েছে। এখানে স্পিকার দেওয়া হয়েছে, 3.5 mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। যদি আমরা ফোনটির সামনের দিকে চলে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার মাঝখানে একটা পাঞ্চ হোল দেওয়া হয়েছে। তবে উপরের দিকে সিন এবং নিচের দিকে সিনটা আমার কাছে একটু বড় মনে হয়েছে। আমার মনে হয় যে এই জায়গাটায় আরেকটু ইমপ্রুভমেন্ট করলে ভালো লাগতো। তবে ফোনটার যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ফোনটা কিন্তু খুবই লাইট ওয়েট, অর্থাৎ এর থিকনেসটা হচ্ছে 7.68 মিলিমিটার এবং এর ওয়েটও কিন্তু খুব বেশি না, 186 গ্রাম মাত্র। সো ফোনটাকে হাতে নিয়ে মনে হয় না যে এত বড় একটা ফোন ধরে আসি, বেশ লাইট ওয়েট একটা ফোন। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। অনেকেই লাইট ওয়েট ফোন পছন্দ করেন, এটি কিন্তু তাদেরকে অনেক বেশি হেল্প করবে। ডিসপ্লে সেকশনে ফোনটিতে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চির একটি HD প্লাস রেজুলেশনের IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 16:720। এতে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট। তবে 90 হার্টজ কমন একটা ব্যাপার, এটা নিয়ে আসলে বলার মতো তেমন কিছু নেই। 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট থাকছে, যা ম্যাক্সিমাম হবে 240 হার্টজ পর্যন্ত। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 950। আমার কাছে ভালো লেগেছে যে পিক ব্রাইটনেসটা যথেষ্ট ভালো দিয়েছে। সো আউটডোরেও খুব ভালোভাবে ফোনটাকে ইউজ করা যাবে। তবে ফোনটার যে জিনিসটা আমার কাছে ভালো লাগেনি সেটা হচ্ছে HD প্লাস রেজুলেশন। আমার মনে হয় যে এখানে ফুল HD প্লাস প্রবেশ করা উচিত ছিল। পারফরমেন্স সেকশনে ফোনটিতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G চিপসেট, যেটি 6nm আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টাকোর CPU। আর জিপিইউ হিসেবে এতে থাকছে Adreno 610। ফোনটিতে র্যাম হিসেবে থাকছে LPDDR4X, আর ROM থাকছে UFS 2.2। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে ColorOS 14.0 থাকছে, যার টপে থাকছে Android 14। যেহেতু আমরা ফোনটি ইনডেপথ রিভিউ করছি না, সো আপনাদেরকে আসলে ক্লিয়ারলি বলতেও পারছি না যে ফোনটি আসলে পারফরমেন্সটা কেমন। বিশেষ করে এখানে গেমিং পারফরমেন্সটা সম্পর্কে আপনাদেরকে ইন ডিটেলসে কোনো তথ্য এই মুহূর্তে দিতে পারছি না। তবে যদি আমরা এটা ফুল রিভিউ করি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ওভারঅল পারফরমেন্স কেমন। তবে স্ন্যাপড্রাগনের চিপসেটের উপর আপনাদের যে ভরসা রয়েছে, আশা করি যে এই চিপসেট আপনাদেরকে সেই ভরসার জায়গাটুকু আসলে রাখতে পারবে। ফোনটির ক্যামেরা সেকশনে রিয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, যার পাশাপাশি একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। আর ফোনটির সেলফিতে থাকছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আসলে ফোনটা হাতে পাওয়ার পর খুব বেশি ছবি তোলার মতো আসলে সময় পাইনি। টুকটাক যেটুকু সময় পেয়েছি কয়েকটা ছবি তুলেছি। আমার কাছে ছবিগুলো মোটামুটি ভালোই লেগেছে, বিশেষ করে ডে লাইটের ছবিগুলো যথেষ্ট ভালো লেগেছে। আর লো লাইটেও আর কিছু ছবি তুলেছি, ছবিগুলো দেখে এভারেজ মনে হয়েছে। তারপরেও ইনডেপথ রিভিউ করলে হয়তো আমরা আরো ডিটেলসে বুঝতে পারতাম যে এর ওভারঅল ক্যামেরা পারফরমেন্সটা কেমন। ফোনটির সাউন্ড কোয়ালিটি আমরা টেস্ট করেছি। সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে, মোটামুটি লাউড ছিল। এখানে 300% পর্যন্ত কিন্তু ভলিউম বৃদ্ধি করা যায়। আমরা ভলিউম বৃদ্ধি করে দেখেছি যে আসলে খুব বেশি যে লাউড হচ্ছে সেরকম না। তবে আমার কাছে মনে হচ্ছে যে নর্মালের চেয়ে একটু বেশি রয়েছে, আর 300% নিয়ে গেলে কিছুটা ডিস্টরশন দেখা যায়। যাই হোক, এটা আমরা ইনস্ট্যান্ট পেয়েছি, হয়তোবা ইন ডিটেলসে গেলে আরো হয়তো সূক্ষ্মভাবে আমরা এটাকে পর্যালোচনা করার সুযোগ পেতাম। এই ফোনে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে 48 মান্থ ফ্লুয়েন্ট সার্টিফিকেট। এর মানে হচ্ছে যে এই ফোনটা আজকে আপনি কিনেছেন যেরকম পারফরমেন্স পাচ্ছেন, ঠিক 4 বছর পর্যন্ত একই পারফরমেন্স পাবেন, এটাই বলছে অপ্পো। আসলে এই 4 বছর যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে সেম পারফরমেন্সটা দিচ্ছে কিনা। যদি দেয় তাহলে তো ভালো, অন্তত না দিলে 2-3 বছর দিলেও সেটাও খারাপ কি। আমরা নর্মালি আগে এই সার্টিফিকেশনটাই পেতাম না, বাট এখন এটা পাচ্ছি। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। মানে আপনি দীর্ঘ সময় যদি ফোন ব্যবহার করার ইন্টেনশন আপনার থাকে, তাহলে এইটা আমি বলতে পারি যে আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে। বিশেষ করে যারা 3 বছর 4 বছর বা 5 বছর আগে ফোন চেঞ্জ করতে চান না, এটা তাদের জন্য বেশ কাজের একটা জিনিস বলতে পারে। পাওয়ার সেকশনে ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়েছে। এটা অ্যাজ ইউজুয়াল এখন প্রায় সব স্মার্টফোনে এই 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেয়, বাট এখানে তারা একটা জিনিস ভালো করেছে, সেটা হচ্ছে 45 ওয়াটের সুপার বুক চার্জার দিয়েছে, যেটা দিয়ে আপনি খুব ফাস্ট ফোনটাকে চার্জ করে ফেলতে পারবেন। অর্থাৎ 30 মিনিটে ফোনটাকে 50% চার্জ করে ফেলতে পারবেন। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। সো গাইস, দেখতে দেখতে আমরা কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। যেহেতু এটা ইনডেপথ কোনো রিভিউ না, ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, সো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা
চেষ্টা করছি যে ফোনটিতে আসলে কি কি রয়েছে। সো ইন ডেপথে গেলে হয়তো আপনাদেরকে ইন ডিটেলসে জানাতে পারবো। যাই হোক, যেটুকু দেখেছি বা প্রাইস যেটুকু বললাম সেটার সাথে সামঞ্জস্য রেখে আপনারাও আপনাদের মতামতটা জানাতে পারেন যে ফোনটি আসলে কেমন হলো। ইন ডেপথ রিভিউ গেলে হয়তো বা আমি আমার মতামতটা জানাতে পারবো। যাই হোক গাইস, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করবো। আপনাদের সাথে আরো ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।